আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া তান, যিনি আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। তো আজকে নামাজের নিয়াত এবং দাঁড়ানো সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা যে নামাজে যাব, যে কোনো নামাজে যাওয়ার আগে ওযু করি, পবিত্র হই, সেখানে নিয়াত করি যে আমরা নামাজে যাইতেছি, এখন জোহর অথবা আসর অথবা মাগরিব নামাজ আদায় করব। এটা মূলত নিয়াত হয়ে যায়। তারপরে যদি আপনি নামাজে দাঁড়িয়ে নিয়াত বলেন, বাংলায় হোক সেটা আরবিতে হোক, সেটা ভিন্ন ব্যাপার। সেটা কেউ কেউ বলেছেন মুস্তাহাবের বিষয়, মুস্তাহাব ওই পর্যায়ে। কিন্তু নামাজের নিয়াত না করলেও চলবে ইনশাল্লাহ। যে আপনি যে প্রথমে উজু করতে গেছেন, সে উজু করার সময় অথবা নামাজে আসছেন, নামাজের জায়নামাজ অথবা নামাজের পাটিতে দাঁড়াইছেন, ওইটাই নিয়াত। যাক আলহামদুলিল্লাহ। এরপরে সুন্দর করে কেবলামুখী হয়ে আমরা দাঁড়াবো, কানের কাছে হাত দিয়ে তাকবীর তাহরিমা বলবো, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বাঁধার পরে ছানা পড়ব। ছানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করব। সূরা ফাতিহা শুরু করে যদি সুন্নাত নামাজ হয় তাহলে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে। আর যদি সুন্নাত নামাজ না হয়, ফরজ নামাজ হয়, তাহলে প্রতি রাকাতে প্রত্যেক রাকাতে কমান যে সূরা ফাতিহা পড়া, এরপরে প্রথম 2 রাকাতে সূরা মিলাবো যদি ফরজ নামাজ হয়। আর অন্য রাকাতে সূরা মিলাবো না, সেটা ওয়ালাদ-দাল্লিন আমিন, রুকু সিজদা করব। তো আলহামদুলিল্লাহ, এরকমই আমরা নামাজ আদায় করি, বা অনেকের জানা না থাকতে পারে।